নারীর ন্যাকা কান্না শুনে আপনারা ভুলে যায়েন না, ঠিক আছে? দুই দরজালকে আর দুই ডাইনিকে আজকে হাতে নাতে ধরে নিয়ে আইছি। কথাগুলো মন দিয়ে শুনে তারপরে ব্যাড কমেন্ট হোক ভালো কমেন্ট হোক জানাবেন। কারণ আমি খুঁজে নেই যে পলাশ সাহার ওয়াইফের মতন কয়জন আছে আর পলাশের মার মতন কয়জন আছে, আর আমাদের সমাজে একদম সবার ভালো চাই কয়জন আছে। ঠিক আছে, শ্বশুর শাশুড়ি ভালো লাগে না, ননদ ভাসুর ভালো লাগে না, ভালো লাগে স্বামীকে। শ্বশুর শাশুড়ি মানুষ করবে, কামাই খাবো আমি। মায়ে লোক খুবই বহুরূপী, মায়ে লোকের চোখ দিয়ে ঝপঝপ ঝপঝপাই পানি পড়ে একটা কথা পড়ে, আর সেই চোখের পানিতে সব পুরুষ মানুষকে এবং মানুষকে আকর্ষণ বাড়ায়। ঠিক তো? কথাগুলো ঠিক তো? আজকে দুইজনকে ধরে নিয়ে আসছি ভাই। কেউ যারা পলাশ সাহার মার বয়সী আছেন, পলাশ সাহার মার মতন পরিস্থিতি পড়ছেন, তারা বলছে পলাশ সাহার মা ঠিক আছে। আর যারা পলাশ সাহার বউর মতন বহুরূপী আছেন, তারা পলাশ সাহার বউকে এত উস্কানি দিতেছেন, উস্কানি দিতে দিতে তাকে আকাশের চাঁদ ধরাই ফেলছেন। মনে করতেছেন যে ওর মতন ভালো মাইয়ে মানুষ আর একটা দুনিয়ার ভবেও নাই। ঠিক আছে, এত ভালো ভালো না। ঠিক আছে, পলাশ সাহার মা হচ্ছে 90 দশকের মাইয়ে লোক। ঠিক আছে, সে চায় তার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে মজবুত করে ধরে রাখতে, এবং সব ছেলেদের এবং নিজেরও। সে তো ইলাসিতা বিলাসিতা তো ঢং ঢুং চায় না। ছেলে বিয়ে করে আনছে, বাচ্চা কাচ্চা হবে, সংসার করবে, এটাই। তার ভিতর দিয়ে যদি কোনো একটা চান যে হ্যাঁ পড়ালেখা আমি করব, এর ভিতর দিয়ে মুরব্বীদের কিন্তু কের কের আছে অতিরিক্ত একটা জেদ। জেদে আবার কিন্তু কোনো কোনো জিনিস কাজ করে। পলাশ সাহার মা চাইছিল যে আমার বেটার বর একটা বাচ্চা হবে, বাচ্চা আমি মানুষ ছানুষ করব, বেটার বউ আমার কথা মতন চলবে, এবং সে সে সেইভাবে সংসারটাকে আগলে রাখছিল। ঠিক আছে, যখনই পলাশ সাহার বউ বাচ্চা নিতে চাইনি, আবার একটা বাচ্চা কনসেপ্ট করলে সেটা আবার অ্যাবর্শন করে ফেলাই দিল, সেইটা যখন একটা শাশুড়িতে শোনে তার কতটা মেজাজ খারাপ হয় যে আমি শাশুড়ি, আমার কথা তুমি মানলা না, আবার তুমি ছোট নিম্ন পর্যায় থেকে মাই, আবার তোমার চ্যাটাং চ্যাটাং এত কথা কেন? আবার ওই পলাশ সাহার বউকে কি যে আমার শাশুড়ির কারণে বাচ্চা নিতে পারি না। যাই হোক, এই বিষয়ে আমি বাদ দেই। শাশুড়ির পলাশের মাও কিন্তু অত সুবিধের লোকটা ছিল না। যাই হোক, মানে সে চাইছে যে সংসারটাকে ধরে রাখবে। ঠিক আছে, যদি খারাপই চাইতো আমরা শুরু থেকে গায়ে হলুদ বিয়ে দেখতেছি তো এত 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 রাজকীয় ভাবে বিয়ে শাদী হইতো না। যাই হোক, এইবার পলাশ সাহার বউর কথা বলি। পলাশ সাহার বউ মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা। তিনি খুলনা হচ্ছে সোনাডাঙ্গাতে আবাসিক এলাকায় মানুষ হয়েছে ছোটকাল থেকে। সে না জানে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে এবং যৌথ ফ্যামিলিতে কিভাবে সবাইকে আগলে রাখতে হবে। হয়তো আল্লাহ পাক তাকে রূপ চেহারা অনেক সুন্দর দিয়েছে। এসপি ভাই দেখেই মরে গেছে আমি ওই মেয়ে ছাড়া বিয়ে করব না। হ্যাঁ ভাই, বিয়ে করে নিয়ে গেলেন, ঠিক আছে। এইবার পলাশ সাহার তো মনে করেন যে সে একটা 37তম বিসিএস ক্যাডার র্যাবে আছে, মার্শাল্লাহ অনেক টাকা পয়সা তার ইনকাম সোর্স আছে। এবার মাইয়ের তো গলায় ঝুলাই দিছে। মাইয়ের যে চাহিদা এত বড় বড়, এটা পলাশ সাহা বুঝতে পারে নাই। পলাশ সাহা সত্যিকারে বাস্তবে কিন্তু একটা পুরুষ ওই মায়েটাকে বেশি ভালোবাসতো। এইবার যখন পলাশের মা খুঁটিনাটি বিষয় নিয়ে একটু পলাশের বউর দিকে আঙুল তো, এইবার পলাশের বউ তেলের ভিতরে যেরকমের পানি দিলে ছটফট ছটফট করে জ্বলে ওঠে না, ফরফর ফরফর করে না, পলাশের বউ সেম একই কাজ এরকম করতো। কারণ তার ভালোবাসা সে আদায় করেই ছাড়বে, সত্য হোক মিথ্যা হোক, মানে সে যেটা বলবে সেটা। আমি একজন এসপির বউ, আর কি সে শাশুড়ি? হ্যাঁ, তার কথা ছিল এইটা যে সে হলো শাশুড়ি, শাশুড়ির মতন থাকবে। আমি একজন এসপির বউ, সে মানুষ করছে, জন্ম দিয়েছে, তাতে কি হয়েছে? এখন তো আমার অধিকার। ঠিক আছে, মাইয়ে লোক ছোট হলে কি, ওর বয়স অল্প হলে কি, ও কিন্তু অনেক দূর আগাই গেছে। যাই হোক, সে পলাশকে এতটাই মানে ব্ল্যাকমেল করতো, মানে কি বলবো, সে কথাই কথাই যখনই খুঁটিনাটি আজকে এক কথা কালকে এক কথা হয়তো হওয়ার সাথে সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে পলাশের অফিসে চলে যাইতো, সে রাস্তায় যাইয়ে রোডের সামনে দাঁড়াই থাকতো, গলায় এরকমের দিত, এরকমের খাইয়ে মরে যাবে, মানে ভয় দিত পলাশকে। আর যারা ডিফেন্সের চাকরি করে ভাই, তাদের বউ যদি খালি এরকমের কাহিনী করে তাহলে সরকার কিন্তু এদেরকে বেশি একটা অগ্রাধিকার দেয়, আমরা সেটা জানি, বুঝছেন। যাই হোক, এত কিছু খুলে মুলে বলতে পারবো না। যখন এইরকম একটা পরিস্থিতির শিকার হয়, পলাশের বা বোর আত্মসম্মান মর্যাদা কিছুই ছিল না। কারণ সে একটা নিম্ন ফ্যামিলি থেকে হচ্ছে বেড়ে উঠেছে। সে বোঝেই না যে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় কোন কথাটা বলতে হবে, কোথায় কোন পয়েন্টে। সে চায় আমার ভালোবাসা আমার আবেগ
আমি খাবো, আমি পড়বো, আমি নেবো, আমি করবো। তার ইচ্ছা ছিল, চাহিদা ছিল, আমার মা বাবা দরিদ্র, আমার মা বাবাকে দেবো, খাওয়াবো, পড়াবো। আমার মা বাবা, পলাশের মা বাবা কিন্তু বলছে আমি আমার মেয়ে বিয়ে দিয়ে যাইতে পারিনি। হ্যাঁ, তার ইচ্ছা ছিল আমার মা বাবাকে আনবো, খাওয়াবো, পড়াবো, নেবো, থেবো, মানে অনেক কিছু। তারপরেও কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার পরে পলাশের শ্বশুর বাড়ি কিন্তু মানে অনেক উন্নতির দিকে চলে গেছিল। যাই হোক, এগুলো কথা বললাম না, আর একটা ভিডিওই বলবো। আসলে লজ্জা লাগে এগুলো কথা বলতে, পলাশের বউ যেগুলো কথা বলছে আপনাদের পয়েন্টে পয়েন্টে দেয়। তো যাই হোক, যেদিনকে পলাশ এরকম কাহিনী তো পলাশের বউ করে, সারা দিন মাসাল্লাহ ভালো থাকে। ওই যে পলাশের মা কইছে না, বাথরুমে যাই আর আসে, প্রসাব পায়খানা খায়, চাবা, রাইট, একদম রাইট, এর ভিতর মিথ্যা একটা কথাও না। যাই হোক, পলাশ যেদিনকে পৃথিবী থেকে চলে যাবে তার আগের দিন পলাশের বউ অফিসে গেছে, পলাশের বউ অফিসে যাইয়ে পলাশের নামে উল্টা পাল্টা কথাবার্তা, যেটা না হয়েছে সেটাও বলছে, যেটা হয়েছে সেটাও বলছে, বলে টলে পলাশকে এতটা মানুষের সামনে ছোট করিছে, আর সেটা পলাশের আর মান সম্মানে ইজ্জতে লাগিছে। ঠিক আছে, তো যাই হোক, পলাশে এমনও হুমকি দিয়েছে যে আমি এখানে আত্মহত্যা করব, বা এরকম বিভিন্ন কিছু। পলাশের তখন মান সম্মানে লাগিছে, সেও তো একজন অফিসার মানুষ। ঠিক আছে, অফিসাররা কোন লেভেলে থাকে সেটা তো বুঝতে হবে। যাই হোক, এইগুলো কথা সে নিতে পারে নাই, এবং পলাশ যখনই অফিস থেকে বাসায় আসতো তখনই পলাশের বোন নাটক শুরু হয়ে যেত। ঠিক আছে, সেই মানুষটাকে সুস্থ স্বাভাবিক মতন তার জীবনযাপন করতে দেয়নি এই বউ শাশুড়ি মিলে। আমি চাই যে এই পলাশের মতন আর পলাশের বোর মতন আমাদের সমাজে হাজারো মাইয়ে লোক ঘুরে বেড়াইতেছে, এদেরকে ধরে ধরে ভাই সঠিক একটা আওতার ভিতর আনেন, যাতে এরকমের পলাশ সাহার মার মতন বুক খালি না হয়, আর পলাশের মতন একটা ভালো মানুষ যদি আমাদের দুনিয়া থেকে না চলে যায়। কিছু কিছু মাইয়ে লোকের আছে, আমার কথা ভাই শুনে চুল কাসালকে শুরু হয়ে যাবে, ও মাসিরা, খালিরা, ফুপুরা, চাষিরা, আপনারা এটাই বাস্তব, পলাশের বর এটাই আসল রূপ। ঠিক আছে, কারণ একটা পুরুষ এত বড় সুন্দর দুনিয়া থেকে, পৃথিবী থেকে সে যাইতে চায় না, তারপরও সে হ্যাঁ বা গোবা না, সে একজন 37তম বিসিএস ক্যাডার, এবং ভালো একটা পোস্টে ছিল, ভালো একটা পজিশনে ছিল। ঠিক আছে, তাকে মানসিক যন্ত্রণায় টেনশনে ফেলে আপনারা তাকে জীবন থেকে, কারণ পলাশের বোর ছিল একটু চাহিদা রুচি বেশি। ঠিক আছে, এই কারণে সব শেষ।